নমস্কার। অনেকেই বলছেন যে তার টেনেন্ট 25-30 বছর ধরে আছে বংশ পরম্পরায়, হঠাৎ করে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দিল। কী কারণে? না, তারা 12 বছরের বেশি আছে বলে তারা অ্যাডভান্স পজিশনে মালিক হয়ে গেছে। এই মালিকানা প্রমাণের জন্যে ওনারা সমস্ত ভাড়া বন্ধ করে দিয়েছেন ল্যান্ডলর্ডদের। এরকম পিকিউলিয়ারিটিস আগে দেখিনি। তারা নাকি কার কাছে পরামর্শ করে এসছেন, তিনি বলেছেন যে 12 বছর যদি কনস্ট্যান্ট থাকা যায়, যদি 12 বছরের মধ্যে কোনো মামলা মোকদ্দমা না হয়, 12 বছর কোনোভাবে কাটিয়ে দিলেই ওনার হয়ে যাওয়া যায়, তখন আর টেনেন্সি থাকে না। শুনে বললাম খুব ভালো কথা। যদি সেটাই হয় তাহলে তো আইন টাইন পাল্টে যাবে, ডেফিনেশন পাল্টে যাবে, টেনেন্টের ডেফিনেশন পাল্টে যাবে, অ্যাডভান্স পজিশনের ডেফিনেশন পাল্টে যাবে। যাই হোক, আমি ওনাদের বললাম যে ভাড়া বন্ধ করে দিয়েছে, কোনো অসুবিধে নেই, আপনি 4-5 মাস ওয়েট করে যান, কোনো চিঠি চাপাটি কিচ্ছু করার দরকার, কম করে 5 থেকে 6 মাস ওয়েট করে তারপরে আপনি একটা এভিকশান নোটিশ দিন। এভিকশান নোটিশে ক্লিয়ার বলে দেবেন যে 1 ক্লিয়ার মান্থ নোটিশ হবে এবং ওরা কোনো ভাড়া দিচ্ছে না, ডিফল্টার গ্রাউন্ড তো হবেই, তার সঙ্গে রিজনেবল রিকোয়ারমেন্ট ইত্যাদি। এইগুলো করলে আপনি তার এগেনস্টে ডিফল্টার গ্রাউন্ডটা নিতে পারেন এবং সেখানে ওরা যদি ধরুন মনে করে ওরা ওনার 7172 বা ভাড়া জমা দেওয়ার দরখাস্ত যদি না করে, তাহলে ওনারশিপটা শেষ হয়ে যাবে। যদিও তারা ওনার নয়, কিন্তু ওই যে ভাড়া না দেওয়া বা চুপচাপ বসে থেকে বলা যে 12 বছরের বেশি হয়ে গেছে, এইগুলো বলে কোনো লাভ নেই। ওনারা আইনটা না জেনেই বলছেন। সুতরাং আপনাদের দেখতে হবে ডিউরেশন অফ দ্য টেনেন্সিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওদের এগেনস্টে উচ্ছেদের নোটিশটা আমরা দিয়েছি কিনা। উচ্ছেদের নোটিশ দিলে সে যতদিনই থাকুক, তাকে সেই নোটিশটা অ্যাকসেপ্ট করার পরে মামলা ফাইল করার 1 মাসের মধ্যে তাকে 7172 করতেই হবে সমন পাওয়ার হাত থেকে। সুতরাং এইভাবে কেউ কখনো বাড়ির কখনো মালিক হয় না, টেনেন্ট অলওয়েজ টেনেন্টই থাকে। আপনারা নির্ভয়ে থাকুন, নিশ্চিন্তে থাকুন। এরকমভাবে কোনো বিপদ আপদ এলে আশা করি আপনারা ফোন করবেন, তাহলে সেই মতো অ্যান্সারটা দিতে পারবেন। ভালো থাকবেন।